নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিলি চিকেনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেটাকে আমি লবণ, ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তাছাড়া আমার আরও এইসব সামগ্রীগুলো লাগছে। এবার আমি চিকেনটাকে 2 চামচ অ্যারারুট দিয়ে আর 2 চামচ ভিনিগার আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমাকে ডিপ ফ্রাই করতে হবে। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেনের পিস দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে তুলে এইরকমভাবে আরও যে সবটা চিকেনটাই আমি এরকমভাবে ফ্রাই করে নেব। রান্নাটা করব আমি সর্ষের তেলে। এবার কড়াইয়ে সর্ষের তেল 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটুখানি নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 5-7টা মতো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি আর সামান্য স্বাদ মতো লবণটা দিলে পরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 3-4 মিনিট ভাজার পরে দিয়ে দেবো এর মধ্যে একখানা গোটা টমেটোটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। না দিলেও হয়, তোমরা ইচ্ছা করলে না দিলেও পারো, আমি সামান্য একটু দিয়েছি। সবজিগুলো সব নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্টটাকে 2-3 মিনিট ধরে নাড়বো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সসটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে নাড়বো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা যখন ভালো করে ঝোলটা ফুটে আসবে তখন তার মধ্যে ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে দিয়ে এটাকে 2-3 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। নামানোর আগে লবণ মিষ্টিটা নিজেদের স্বাদ মতো তোমরা চেক করে নেবে, তাহলেই আজকে চিলি চিকেন রেডি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও একটা, আর অবশ্যই শেয়ার করে দিও।